আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি কলা আর শিং মাছের কারি নিয়ে হাজির হয়েছি। আর এই শিং মাছের কারিটা কীভাবে তৈরি করা যায় দেখালন। কলা দিয়া শিং মাছের কারিটা রান্ধনের লইগা এখান থেকে আমি কিছু শিং মাছ লয়ে লমু। মাছগুলোর কারিটা ভালো করে ধুইয়া গইসা পরিষ্কার করে লমু। আর লমু কলা, এখানে 4টা কলা লইছি। এই কলা দিয়ে আজকের কারিটা রান্না করবো। ভিউয়ার্স, শিং মাছগুলোর কাইটা আমি এভাবে ধুইয়া এরকম করে সাইজ করে লইছি আর পানিটা ঝরাই লইছি। আর কলাটারে আমি কাইটা একটু হলুদ পানিতে ভিজায় রাখছিলাম যাতে কালা না হয়। এখন আমি কলা আর মাছগুলিরে ভাইজা লইছি। তখন আমি চুলা একটা প্যান বসায় গরম করে লইছি, দিয়া দেবো তেল। এখন দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাইজা লমু। এখন দিয়া দেবো 2-4 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনটা একটু ভাইজা লমু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এখন দিয়া দেবো ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। দিব একটু পানি, মশলাটা একটু কষাই লমু। দিয়া দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটারে ভিউয়ার্স একটু বুঝে অ্যাড করবার লাগবো, কেননা মাছ ভাজা ফেলাইছি, কলা ভাজা ফেলাইছি, লবণ তো এখানে অনেকখানি চলে গেছে। আর ভিউয়ার্স, যারা এখন আমার ভিডিওটা দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখেন যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। এখন আমি আরও একটু পানি অ্যাড করে লমু। তখন আমি কলা আর মাছগুলিরে কষাই লমু, একসাথে দিয়ে দিব। সবই তো সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগবো না। আর ভিউয়ার্স, আমি তো একটা কলাটারে ভাইজা লইছি, আপনারা চাইলে সিদ্ধ করেও এই মাছটা রান্না পারবেন, তবে ভাজা কলা তরকারিটা বেশি বেশি ভালো লাগে খাইতে। ভিউয়ার্স, মাছ আর কলাটা কষানো হয়ে গেছে, ওখানে জল দিয়া দিব। অর্থাৎ আর কতক্ষণের জন্য ভিউয়ার্স, শিং মাছের কারিটা আমার প্রায় হয়ে গেছে। এখন একটু বিলাতি ধনিয়া পাতা দিয়া দেব। আমি আর 2 মিনিট রান্না কইরা নামায় পরিবেশন করে লম। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল কলা দিয়া শিং মাছের কারি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।